হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি প্রবিশা অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। এইটা 6th ডিসেম্বরের ভিডিও, আমার মেয়ের বার্থডের আগের দিনের। আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম ওর জন্য একটা কেক আর কটা গিফট নেব বলে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে না একটা নিয়ম আছে যে 5 বছরের জন্মদিনের আগে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করা যাবে না, আবার পায়েস বানিয়ে দেওয়া যাবে না। আর এখন তো কেক কাট করাটাও একটা নিয়মের মতনই হয়ে গেছে, তো আমরা ভেবেছিলাম যে 5 বছরের জন্মদিনেই কেক কাটাবো। আমার মেয়ের আবার 3 বছর বয়স হতে চললো, আর ও এখন বোঝে যে জন্মদিনে তো কেক কাট করতে হয়, আবার অনেক গিফট পেতে হয়। তাই আমরা ভেবেছিলাম ওর এক্সাইটমেন্টটাকেও নষ্ট করা যাবে না, তাই আমরা ডিসাইড করলাম যে ওটা আগের দিনই করিয়ে নেব। আমার শাশুড়ি মা বলে দিয়েছিলেন ওর জন্য একটা ডলপুতুল কিনে দিতে, যেটা কথা বলে। আর আমরা সেদিন প্রায় 4-5টা দোকান ঘুরেছি, কিন্তু কোনো দোকানে এমন ডলপুতুল পাচ্ছি না যে কথা বলে। আমার মেয়ের না খেলনার প্রতি খুব একটা বেশি ইন্টারেস্ট নেই। ও খালি সেদিন বলছে যে বাড়িতে চলো, বাড়িতে গিয়ে কেক কাট করব। আমরা এতগুলো দোকানে যাচ্ছি, পুতুল দেখছি, ও পুতুলগুলোকে ধরেও দেখছে, বাট একবারও জেদ করছে না যে ওটা ওকে কিনে দিতেই হবে। সেদিন খুব একটা বেশি ঠান্ডাও ছিল না, তাই যখনই আমরা স্কুটি থেকে নামছি কোনো দোকানে যাচ্ছি, ও মাথাটা জোরে জোরে চুলকাচ্ছিল। আর ও মাথায় না স্কার্ফ পরে থাকতেও পারে না বেশিক্ষণের জন্য, কিন্তু স্কুটিতে উঠে হাওয়া লাগবে বলে ওকে একটা স্কার্ফ পরিয়েই নিয়ে গেছিলাম। বাড়িতে এসে আমি একটু গোছগাছ করে নিচ্ছিলাম, যাতে ভালো করে গুছিয়ে গাছিয়ে ওকে কেকটা বেশ প্রেজেন্ট করে দিতে পারি। আর এটা আমার হ্যাপি ডান্স, আফটার অল আমার মেয়ের বার্থডে, আমি তো খুশি হবই। নিজেকে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। এই দেখো, একটা বার্থডে ক্যাপ পরিয়ে বসিয়ে দিয়েছি, আর ও গিফটগুলোকে দেখে বলছে কতক্ষণে ওগুলোকে খুলবে, কারণ গিফট আনর্যাপ করার তো একটা আলাদাই এক্সাইটমেন্ট হয়। এখানে বসে বসে ও ঠাম্মি দাদুর জন্য ওয়েট করছিল যে কতক্ষণে ঠাম্মি দাদু আসবে আর ও কেক কাট করবে, কারণ ওর ঠাম্মি না তখন একটু কাজ করছিল, আর ওর দাদু রাত্রিবেলার ডিনার করতে বসে পড়েছিল। আমার পোগো নিজের লাইফের ফার্স্ট বার্থডে কেক কাট করছে। এটা ওর 3 ইয়ার্স বার্থডে, বাট ও ফার্স্ট টাইম কেক কাট করছে। ও এখানে বসে বসে ফু দেওয়া প্র্যাকটিস করছিল। কাটো তো কাটো তো। আগে কি করতে হয়? দাঁড়াও দাঁড়াও আগে দাঁড়াও। ফটো তুলতে হয় না, আগে ক্যান্ডেলটাকে কি করতে হয়? ক্যান্ডেলটাকে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পোগো, হ্যাপি বার্থডে টু ইউ। দাদুকে খাওয়াও নিয়ে। কেক কাট করে ও নিজে আগে খাওয়া স্টার্ট করেছে, কারণ ওকে না আমরা বেশি পেস্ট্রি কেক এগুলো তো কিনে দিই না, তাই সেদিন ওর সোনায় সোহাগা হয়ে গেছিলো। নিজে খেয়ে তারপরে দাদুকে খাওয়ালো, তারপরে সবাইকে খাইয়েছে, কিন্তু ফার্স্টে নিজে খেয়েছে। একটা ছোট্ট কেক আর 3-4টে গিফটস নিয়েই ও কত খুশি হয়ে গেছিলো। মানে চাইল্ডহুডটাও কতটা সিম্পল হয়, কতটা স্যাটিসফাইং হয়, কতটা কন্টেন্টেড হয়, যে কত অল্প অল্প জিনিসেই খুশি খুঁজে পাওয়া যায়। কেক খেয়ে ওর বাবা ওকে একটু ক্লিন করিয়ে দিল, তারপরে গিফটস খোলার পালা। ওর বাবা ওকে হেল্প করে দিচ্ছিল গিফটস খুলতে। অ্যাকচুয়ালি আমরা তো অনেকক্ষণ ধরে ডল পুতুল খুঁজছিলাম যেটা কথা বলে, কিন্তু সবসময় এই ডান্সিং ক্যাকটাসটাই দেখাচ্ছিল প্রত্যেকটা দোকানে, তাই ফাইনালি একটা ডান্সিং ক্যাকটাস নিয়েও নিলাম, প্লাস ওর ওটা খুব পছন্দও হয়েছিল। এটা খোলো এটা খোলো এটা খোলো, টান দাও টান দাও। ফাইনালি 5 টাকার দোকান দিয়ে না আমরা এই ডলটা পেয়েছিলাম, এর মধ্যে একটা বাটন ছিল, ওটা টিপলে নানা রকম। বুকের কাছে এই ভিডিওটাকে আপলোড করলাম অনেক লেট করে, বাট আপলোড করেই রাখলাম একটা প্রেশিয়াস মেমোরি হিসাবে। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।